প্রিয় দর্শক, পাওয়ার গ্রিড সম্পর্কে আমাদের ৫ পর্বের সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আপনি জানেন কি বাংলাদেশে পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন ৫৭০ কিলোওয়াট? তার মানে আমরা প্রত্যেকেই বছরে গড়ে ৫৭০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে থাকি। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্যুৎ আমাদের ঘরে কোন বিদ্যুৎ কেন্দ্র থেকে কিভাবে আসে? ফার্স্ট থিং ফার্স্ট, আসুন প্রথমে আমরা জানার চেষ্টা করি পাওয়ার গ্রিড কি। প্রিয় দর্শক, কল্পনা করুন দেশ জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা তারের নেটওয়ার্ক, প্রতিটি পাওয়ার প্ল্যান্ট, সাবস্টেশন এবং প্রতিটি ঘরকে একই সুতায় বেঁধে রাখে। সুইচ চাপার সাথে সাথেই পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ এই নেটওয়ার্কের ভিতর দিয়ে আমাদের ঘরে পৌঁছে যায়। ইনস্ট্যান্টলি বাতি জ্বলে ওঠে। কিন্তু ইন্টারকানেক্টেড এই জালটি কিভাবে কাজ করে? এটি জানার জন্য চলুন যাওয়া যাক বিদ্যুতের আতুর ঘর মানে পাওয়ার প্ল্যান্টে। এই পাওয়ার প্ল্যান্টগুলিতে বিদ্যুৎ তৈরি হয় বিভিন্ন জ্বালানি থেকে, যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি, বায়ু ও সৌরশক্তি। তারপর সেই বিদ্যুৎকে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে পাঠানো হয়। চিন্তা করুন, লাইনগুলো বিদ্যুতের জন্য হাইওয়ের মতো কাজ করে। বিদ্যুৎ এই হাইওয়ের মধ্যে দিয়ে লম্বা পথ পাড়ি দেয়। কিন্তু হাইওয়েতে যেমন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ, ঠিক তেমনি পাওয়ার গ্রিডে বিদ্যুৎকে নিয়ন্ত্রণ করে সাবস্টেশন। সাবস্টেশন ভোল্টেজ কমিয়ে আমাদের ঘরে পাঠায়। আপনার কাছে ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে, আসলে ব্যাপারটা ততই কঠিন। হাইওয়েতে যেমন গাড়ির জট লেগে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, তেমনি বিদ্যুৎ নেটওয়ার্কে যদি উৎপাদন ও ব্যবহারের ভারসাম্য না থাকে, তাহলে গ্রিড নেটওয়ার্ক ফেল করে, সারা দেশ অন্ধকারে পতিত হয়। গ্রিড নেটওয়ার্ককে প্রোটেক্ট করার জন্য ইঞ্জিনিয়ারগণ দিন-রাত ২৪ ঘন্টা কন্ট্রোল রুমে বসে মনিটরিং করে, যেন বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার ব্যালেন্স থাকে। এছাড়াও ইঞ্জিনিয়ারগণ গ্রিড নেটওয়ার্ককে সচল রাখার ক্ষেত্রে আরও কিছু চ্যালেঞ্জ ফেস করে, যেমন ঝড়, ভূমিকম্প বা যান্ত্রিক ত্রুটি। তবে আসার কথা হলো, স্মার্ট গ্রিড টেকনোলজি এই সকল সমস্যা দূর করার কাজ অনেক সহজ করে দেয়। স্মার্ট গ্রিড টেকনোলজি কন্টিনিউয়াসলি রিয়েল টাইম মনিটরিং এবং ইলেকট্রিসিটি ফ্লো কন্ট্রোল করে, এবং যখনই কোনো সমস্যা হয় সাথে সাথেই বিদ্যুৎকে অটোমেটিক্যালি রিরুট করে, যার কারণে গ্রিড শুধু রিলায়েবলই হয় না, সেই সঙ্গে সৌর ও বায়ু বিদ্যুৎকে গ্রিডে যুক্ত করার মতো কঠিন কাজ সহজ করে দেয়। প্রিয় দর্শক, পাওয়ার গ্রিডকে যদি এক লাইনে র্যাপ আপ করতে হয়, তাহলে বিদ্যুৎ কেন্দ্র ও গ্রাহকের মাঝখানে সংযুক্ত ট্রান্সমিশন লাইন, সাবস্টেশন, কন্ট্রোল রুম এবং এর আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলি পাওয়ার গ্রিডের অংশ। প্রিয় দর্শক, আশা করি পাওয়ার গ্রিড সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। পাওয়ার গ্রিড সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টসে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আজ নতুন কিছু শিখে থাকেন, তাহলে লাইক বাটনটি চাপুন। এই ভিডিওটি আপনার কৌতূহলী বন্ধুর সাথে শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পাওয়ার গ্রিডের পরবর্তী এপিসোড ব্ল্যাকআউট দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন।